porque cuando juega nuestra selección jugamos todo. ইউরো ট্রফি আছে শোকেসে, এবার পাখির চোখ বিশ্বমঞ্চে। আর সেই মিশনকে সামনে রেখেই ২৬ জনের চূড়ান্ত দল সাজিয়েছেন স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে। তবে এই দল ঘোষণার পর ফুটবল বিশ্বে শুরু হয়েছে তুমুল শোরগোল, কারণ স্পেনের বিশ্বকাপ স্কোয়াডে নেই কোনো রিয়াল মাদ্রিদ ফুটবলার। ১৫ বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাবটির কেউ সুযোগ পাননি জাতীয় দলে ১৯৫০ সালের পর, যা স্প্যানিশ ফুটবল ইতিহাসে প্রথম। স্বাভাবিকভাবেই অবধারিত প্রশ্নটা ধেয়ে গিয়েছিল কোচের দিকে, তবে ক্লাব বৈষম্যের এই বিতর্ককে স্রেফ উড়িয়ে দিলেন দে লা ফুয়েন্তে। আমি জাতীয় দলের ম্যানেজার, কোন খেলোয়াড় কোন ক্লাব থেকে আসছে সেটা আমি দেখি না। আমার কাছে তারা সবাই শুধুই স্পেনের জাতীয় দলের খেলোয়াড়। সমর্থকদের মতো কোনো আঞ্চলিক মানসিকতা আমার নেই। কে কোন ক্লাবের সেই হিসাব করা বা বিতর্ক ছড়ানোতে আমার কোনো আগ্রহ নেই। রিয়াল মাদ্রিদের শূন্যতার বিপরীতে এই স্প্যানিশ দলে ভরপুর বার্সেলোনার দাপট। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ ২০২৬ এর এক্সক্লুসিভ পুরস্কার। দানি ওলমো, গাভি, পেদ্রি কিংবা লামিন ইয়ামাল সহ কাতালান ক্লাবটির ৮ জনকে নিয়ে গড়া হয়েছে দলের মেরুদণ্ড। বার্সা ব্লকের পাশাপাশি প্রিমিয়ার লিগের ৭ জন খেলোয়াড় আছেন স্কোয়াডে, যার মধ্যে ম্যান সিটির রদ্রি এবং আর্সেনালের ৩ জন। তবে ভক্তদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের হ্যামস্ট্রিং ইনজুরি, যদিও কোচ দিলেন স্বস্তির খবর। ইনজুরি নিয়ে আমরা পুরোপুরি নিশ্চিত। কোনো বড় দুর্ঘটনা না ঘটলে একদম প্রথম ম্যাচ থেকেই আমরা সবাইকে ফিট অবস্থায় পাবো। আমাদের মেডিকেল টিম এবং ফিটনেস কোচ প্রতিটি ক্লাবে গিয়ে খেলোয়াড়দের অবস্থা পর্যবেক্ষণ করেছেন। আমরা ক্লাবগুলোর সাথে চমৎকার সমন্বয়ের মাধ্যমে কাজ করছি। ২ বছর আগে জার্মানির মাটিতে ইউরোপ সেরা হওয়ার পর স্প্যানিশ সমর্থকদের প্রত্যাশার পারদ এবার আকাশচুম্বী। ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বজয়ের স্বপ্ন দেখছে পুরো স্পেন, কিন্তু নিজেদের কি সত্যি ফেভারিট ভাবছে লা রোহারা? আমরা কি নিজেদের ফেভারিট ভাবি এবং বিশ্বকাপ জেতার সক্ষমতা রাখি? হ্যাঁ, অবশ্যই রাখি। তবে তার মানে এই নয় যে জয় নিশ্চিত। ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, আর্জেন্টিনা বা পর্তুগালের মতো দলগুলো সমান শক্তিশালী, কিন্তু আমরা লড়াই করতে এবং নিজেদের সেরাটা দিতে পুরোপুরি প্রস্তুত। রিয়াল মাদ্রিদের ঐতিহ্য ছাড়াই বার্সেলোনার ছন্দ আর তারুণ্যের শক্তি নিয়ে বিশ্বজয়ের অভিযানে নামছে স্পেন। দে লা ফুয়েন্তের এই বাজি সফল হবে কিনা তা সময়ই বলে দেবে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।